नमस्कार बंधुरा सोमा किचेन उइथ ट्रैवल बक्से तुम्हारे सकलके स्वागत। आज के आमी रान्ना करब बेतो शाक भाजा। बेतो शाकटाके भालो करे बेचे धुए परिष्कार करे निয়েছি আর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে 8-10 কোয়া রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ কেটে রাখছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম সেটাও আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। এবার কেটে রাখা শাকগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। শাকগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেতো শাক খুব নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার একটু হলুদ লবণ মিশিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে নেব। শাকটা দিয়ে একটু জল বেরোচ্ছে। শাকটা নাড়তে নাড়তেই জল বেরোয়, জল আর দেয়া লাগে না। এই জলেই শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, শাকটা নাড়তে নাড়তে অনেকটা কমে গেছে। আর দেখো একটুখানি আরও একটু জল আছে, এই জলটা টেনে গেলেই শাকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। শাক থেকে জল শুকোতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগলো। দেখো বন্ধুরা, একটুও জল নেই। শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কতটা শাক দিয়েছিলাম দেখো বন্ধুরা, 1 কড়াই শাক ছিল। ওই শাকটাই কমে একটুখানি হয়ে গেল। বেতো শাকটা খুব নরম হয়। এই শাকটা ভাজা খেতে খুব সুন্দর লাগে আর সুস্বাদুও লাগে, দেখতেও ভালো লাগে। শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, শাকটা দেখতে খুব সবুজ লাগছে। তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেতো শাক ভাজার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বেতো শাক আনলে এরকম করে রান্না করে খাবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।